সামনে এসছে যে অংশটা কিন্তু আমরা রয়েছে এরকম খাঁচায় বলতে পারো, ওপরটা কিন্তু খালি রয়েছে। ওরা চাইলে কিন্তু এপাশ থেকেও এপাশে মুখ হাঁটার স্টাইলটা দেখো। এখানে রয়েছে কিন্তু ম্যাকাও, কাছে দেখো হাঁ করে রয়েছে, আর একটা কিন্তু ঘুমাচ্ছে। মাথার ছুটি গুলো জাস্ট দেখো কত সুন্দর, একবার করে উঠছে আর এইদিকে ওদিক কি হলো অ্যানাকন্ডা। আর এখানে দেখো শিম্পাঞ্জি গুলো কেমন পুরো। শীতকাল তো পড়েই গেছে, আর শীতকালে বাঙালি কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেই থাকে। আর এই ঘোরাফেরার মধ্যে বাঙালি আলিপুর চিড়িয়াখানা আসবে না তা কিন্তু হতেই পারে না। তাই আজ আমিও কিন্তু চলে এসেছি। আর এবছর অনেকেই হয়তো জেনে গেছো আলিপুর চিড়িয়াখানা 150 বছরে পদার্পণ করেছে। আর এই 150 বছরে ওনাদের নতুন সংযোজন আর বিশেষ আকর্ষণ খাঁচার মধ্যে মানুষ আর উন্মুক্ত পশুরালয়। আশা করি সবাই এক্সাইটেড যে কেমন এবছর এই জিনিসটাকে সাজিয়ে তুলেছে পুরো চিড়িয়াখানা দপ্তর। দেখবো ভিতরে কি কি এবছর পশু পাখি রয়েছে, সঙ্গে আলিপুর চিড়িয়াখানার টিকিট মূল্য কত রয়েছে, কবে কবে খোলা থাকছে, কবেই বা চিড়িয়াখানা বন্ধ থাকছে, সমস্ত আপডেট দিয়ে দেবো। সঙ্গে খুঁটিনাটি যে কোনো তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনায়াসে পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। তোমরা এখানে আসবে কিভাবে তোমাদেরকে একদম নিয়ারেস্ট বলে দিচ্ছি। তোমরা শিয়ালদা চলে আসতে পারো। শিয়ালদার একদম এনআরএস এর সামনে থেকে কিন্তু 230 এবং 260 এই দুটো বাস কিন্তু অনায়াসে চিড়িয়াখানার একদম গেটের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। এছাড়াও কিন্তু প্রচুর বাস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেগুলো ধরেও কিন্তু চলে আসতে পারো। দাঁড়িয়ে রয়েছে কিন্তু একদম আলিপুর চিড়িয়াখানার বাইরে, আর এই রয়েছে কিন্তু বাইরের জায়গাটা, মানে এন্ট্রান্সটা ঢুকতে। আর এখানে কিন্তু তোমরা লাইনে দাঁড়িয়ে এবং যদি মনে করো অনলাইনে টিকিট কাটবে তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর যদি মনে করো যে ওয়েবসাইট দিয়ে কাটবে, চিড়িয়াখানার কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, সেগুলো দিয়েও কিন্তু তোমরা অনায়াসে বাড়ি বসে টিকিট কেটে চলে আসতে পারো। নাও টিকিটের চার্টটা কি আছে, 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য কিন্তু 20 টাকা করে লাগছে, আর অ্যাডাল্টদের জন্য কিন্তু 50 রুপিস করে, 5 বছরের ঊর্ধ্বেও কিন্তু 50 রুপিস করেই লাগবে। আর চিড়িয়াখানা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকছে, আর টিকিট বন্ধ হওয়ার সময় কিন্তু বিকেল 4:30। তোমরা ঢুকতেই কিন্তু বাঁদিকেও অনলাইনে টিকিট কাউন্টার পেয়ে যাবে, আর ওপাশেও কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, তোমরা যেদিকে ইচ্ছা কিন্তু কেটে নিতে পারো। এসছি কিন্তু একদম ভিতরে, আর ঢুকতেই রয়েছে কিন্তু এই যে ম্যাপ পয়েন্টিংটা। চিড়িয়াখানাটা যথেষ্ট বড়, তোমরা কিন্তু এই ম্যাপ পয়েন্ট করে একদম প্ল্যান করে নিতে পারো কোনটা আগে দেখবে আর কোন পশুরালয় পরে যাবে। আর আরো একটা জিনিস তোমাদেরকে এবছর দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ইকো কার গুলো তোমরা পেয়ে যাবে। যারা পায়ে হেঁটে দেখতে চাইছো না তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে। পার আওয়ার্স কিন্তু 100 টাকা করে লাগবে। আর এই ইকো কার গুলো কিন্তু 13 জনের সিটিং রয়েছে, মিনিমাম কিন্তু 8 জন লাগবেই। আর 3 বছরের ঊর্ধ্বে কিন্তু পার আওয়ারে 1 টাকা লাগছে। এই ইকো কারের যে সিস্টেমটা তোমাদেরকে বললাম, এটা কিন্তু 15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অব্দি কিন্তু অফ পাবে, তারপর থেকে কিন্তু আবার অ্যাভেলেবেল থাকবে। আর 15 ডিসেম্বর থেকে একদম 31 জানুয়ারি অব্দি কিন্তু আলিপুর জু একদমই খোলা থাকবে প্রতিদিনের জন্য। একদম গাইডার ম্যাপ সঙ্গে করে নিয়ে ঘুরতে চাইছে পুরো আলিপুর জুটা দেখার জন্য, তার জন্য কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। মূল্য কিন্তু 10 টাকা, যে এই কাউন্টার থেকে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এসছি কিন্তু একদম প্রথমেই সেই জায়গাটায় যেটা এবছরের মূল আকর্ষণ। আপাতত কিন্তু বার্ডের জায়গাটাতেই বার্ডরাই রয়েছে, পরে কিন্তু এগুলো পশুরাও এইভাবেই থাকবে। এটার কিন্তু একটা বিশেষ নামকরণও করা হয়েছে, ওয়াক ইন বার্ড এভারি। তাহলে ভিতর দিকে যাওয়া যাক। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, দেখো ভিতরটা এরকম কিন্তু একটা টার্নেলের মতো করা হয়েছে, পুরো কিন্তু গ্লাস রয়েছে দেখো উপরটাতে। আর এইভাবে কিন্তু টার্নেল করে যাবে, আর ভিতরে দেখো কত বার্ড রয়েছে, অনেক সুন্দর সুন্দর কিন্তু বার্ড রয়েছে। এখানে দেখো একটা মুরগি, কত সুন্দর, একটা গায়ে কতগুলো কালার। এই যে ভিতর দিয়ে যখন যাবে এরকমই কিন্তু পুরো টার্নেল যাচ্ছে, আর দুপাশে কিন্তু পাখিদেরকে তোমরা দেখতে পাবে। এখানে দেখো বিভিন্ন সব প্রজাতির পাখিগুলো রয়েছে, আর এরকম কিন্তু টুকরি টাইপের করা রয়েছে। এখানে দেখো সম্পূর্ণ কিন্তু খাবারও দেয়া রয়েছে ওদের। আর এখানে দেখো সব রয়েছে কিন্তু ময়ূর, এখানে একটা বসে রয়েছে, আর এখানে কিন্তু একটা চলমান ঘুরে বেড়াচ্ছে। দেখো কত সুন্দর পুঞ্ছটা জাস্ট দেখো। আর এইভাবেই কিন্তু তোমরা দুপাশে দেখতে দেখতে যাবে। এদিকেও কিন্তু একটা ইয়ে রয়েছে প্রজাতির পাখি, কি প্রজাতি সেটা ঠিক বুঝতে পারছি না, বাট বসে রয়েছে। এই যে মিডিলের অংশটা কিন্তু আমরা রয়েছে এরকম খাঁচায় বলতে পারো, টার্নেলটার মধ্যে। আর এপাশ আর এপাশটা যে দেখছো ওপরটা কিন্তু খালি রয়েছে, ওরা চাইলে কিন্তু এপাশ থেকেও এপাশে মুভ করতে পারবে। এখানে তোতা পাখি রয়েছে সঙ্গে টিয়া। কিন্তু এইভাবে কিন্তু জলাশয়েরও ব্যবস্থা রয়েছে, যে পাখিরা যে স্নান টান করে এগুলোও কিন্তু করতে পারে। বেশ সুন্দর সুন্দর এগুলো একদম জলাশয়ের পাড়ে বসে রয়েছে, ওদের ভাবনায় মনে একটা পুকুর লাগছে, আর তার পাড়ে কিন্তু ওরা এইভাবে বসে রয়েছে। আর বাসা রয়েছে,
সম্ভবত এগুলো বদ্রির বিভিন্ন প্রজাতি রয়েছে বলতে পারো। দেখো কত সুন্দর টোপরির মাথায় এদিক সেদিক ঘুরে যাচ্ছে, মানে দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগে এখান থেকে। এটা হাঁস রয়েছে, কোনো একটা প্রজাতির হবে, খাবার খাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে মুখটা, আর গায়ের কালারটাও কিন্তু একদম অন্যরকম। আর এদিকে আরো একটা কালারের রয়েছে, দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর কিন্তু মুভমেন্টও করছে। বাচ্চারা এলে কিন্তু বেশ মজা পাবে। হাঁসগুলো কি সুন্দর জল থেকে উঠে গেল উপরে। দেখাচ্ছিল মদন ডাক, দেখো একদম কিন্তু ওই ডালের ওপরে বসে রয়েছে পাখিটা। দেখো কতটা বড়, আর ঠোঁটটাও কিন্তু বেশ বড়। এখানে তোমাদেরকে দেখাচ্ছি হলো ব্ল্যাক কিউরেসো, দেখো কত সুন্দর বসে রয়েছে, ফুল কিন্তু ব্ল্যাক, আর মাথার ছুটিটা কিন্তু ভীষণ সুন্দর। আর এটা রয়েছে হলো লেডি ফেজান্ট, পিছনের লেজটা জাস্ট দেখো, আর পুরো পাখিটা কতটা বৃহৎ জাস্ট দেখো, একদম হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, এদিকেই আসছে। দেখো ভীষণ সুন্দর কিন্তু মুখের জায়গাটা, আর মাথায় একটা ঝুঁটিও রয়েছে। ফেজান্টের এখানে বেশ কিছু দেখো বাচ্চাও রয়েছে, এইদিকে একটা, আবার এইদিকেও একটা দেখো বসে রয়েছে। ভিক্টোরিয়া পিজিয়ন, দেখো মাথার ছুটি গুলো জাস্ট দেখো কত সুন্দর। এখানে রয়েছে কিন্তু গ্রো প্যারট, দেখো সব ওপরে কিন্তু সব বসে রয়েছে, মানে প্যারটেরই প্রজাতি, কিন্তু দেখতে কত সুন্দর। দেখো একদম সেই অন্যরকম গ্রে, আর লেজের জায়গাটা কিন্তু রেড। জলাশয়ের ওপরে সব কচ্ছপ রয়েছে ছোট ছোট, আর কিছু কিন্তু জলেও রয়েছে, কিছু হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এখন জিরাফের প্যারাডাইসে, চলো জিরাফ গুলো একটু দেখে আসি। দেখো একদম জিরাফের সামনে কিন্তু চলে এসেছি। কিছু জিরাফ ওখানে আবার ঠান্ডা নিচ্ছে, গলাটা দেখেছো কত বড়। কিছু বাচ্চাও রয়েছে, আবার কিছু কিন্তু বয়সের একটু বয়স হয়ে গেছে যেগুলো, সেরকম কিন্তু চলে এসেছি কিন্তু কুমির দেখতে। দেখাচ্ছি, দেখো হাঁ করে রয়েছে, আর একটা কিন্তু ঘুমাচ্ছে। এগুলো কিন্তু আদৌ দুপুরে এখন রোদ পোয়াচ্ছে, পরপর কিন্তু এরকম রয়েছে। এই পাশে একটা রয়েছে, দেখো তখন বাঘের ডাড়া এসে দেখো সামনাসামনি অন্তত ঘুমালেও সাদা বাঘটাকে দেখতে পেয়েছি। দেখো কত সুন্দর একটা সাদা বাঘ রয়েছে, দেখো ঠ্যাং তুলে ঘুমাচ্ছে। ডিসেম্বর কিন্তু শুরু হয়ে গেছে, এখনো কিন্তু শীতের আমেজ হয়নি, কিন্তু স্কুলের বাচ্চাদের দেখো আমেজটা দেখো। চিড়িয়াখানায় কিন্তু ছোটবেলার যে ইমেজটা, সেটা কিন্তু কখনোই বড়বেলায় আর পাওয়া যায় না। এখন দেখতে চলেছে জাগুয়ার, চিতাকে জাস্ট দেখে নাও। দেখো অন্তত চিতা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, দেখা দিতে এসেছে অন্তত সামনাসামনি। যা সামনে দিয়ে দেখে নাও, কিন্তু একদম সামনে এসছে, দারুণ টহলদারি দিচ্ছে কিন্তু একদম। দেখো কিন্তু বন বিড়াল দেখতে, আর বন বিড়াল দেখো নিজের ডেরায় কিন্তু বসে রয়েছে। এই জায়গাটা কিন্তু বসে রয়েছে বন বিড়ালটা, পুরো খাঁচায় কিন্তু মোটামুটি আমি একটাই দেখতে পেলাম, হয়তো আর এক দুটো থাকলেও থাকতে পারে। দেখছি সারা চিড়িয়াখানায় পশুরা ঘুমাচ্ছে। ছোটবেলায় যখন আসতাম মোটামুটি এই সামনাসামনি আমরা কিন্তু দেখতে পেতাম, এখন কিন্তু সেই আমেজটা নেই। হয়তো একটু শীত এলে হয়তো আশেপাশে বেরোবে, কিন্তু আপাতত কিন্তু এই অবস্থা চিড়িয়াখানার। যে দিকটায় রয়েছে কিন্তু মেছো বিড়াল, এটাও কিন্তু ডেরার ওপরে রয়েছে। দেখো বাঘের ডেরায় কিন্তু বাঘ কিন্তু এই যে দেখো পাত পানের এখানটায় ঘুমাচ্ছে। যে কটা ছেলে যাচ্ছি হাফ পশু পাখি কিন্তু দুপুরে রেস্ট নিচ্ছে। এগুলো রয়েছে কিন্তু নেকড়ে, দেখো একদম কুকুরের মতো হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে, একদম সামনে থেকে কিন্তু একদম প্যারেড করছে, দেখে নাও জাস্ট দেখো দারুণ ব্যাপারটা। এখানে রয়েছে কিন্তু হায়না, দেখো ওই গুহাটার ভিতরটাতে একদম কিন্তু শুয়ে রয়েছে, বেরোনোর কোনো নামগন্ধ নেই, আমরাই জাস্ট দেখছি বাইরে থেকে, আর ঘুমাচ্ছে। এখন চলে এসেছিল খ্যাকশিয়াল দেখতে, আর খ্যাকশিয়াল দেখো সেই যে কোন ডেরায় শুয়ে রয়েছে। আগে হয়তো মানুষ ভয় পেত পশুকে, পশুরা মনে হয় এখন মানুষকে ভয় পাচ্ছে। দেখো কোনোটাই কিন্তু সামনে দেখতে পাবে না, একদম সেই দূরে একদম ডেরার ভিতরে ঘুমাচ্ছে। লোকেশনে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু গন্ডারের সেল, যে অনেকক্ষণ পরে কিন্তু চোখে পড়েছে। এই যে গন্ডার দেখো ওইদিকে কিন্তু মুখ ঘুরিয়ে বসে আছে। হরিণের সেকশানে দেখো অনেক ধরনের সব হরিণ রয়েছে, আর এগুলো মণিপুরি নাচুনে হরিণ আছে, খুব সুন্দর। এই দেখো আর আশেপাশে দেখো অনেক কিন্তু হরিণ রয়েছে। একটা হরিণকে একদম সামনে দিয়ে পেয়েছি, এর কিন্তু শিং নেই, জাস্ট দেখো একদম কিন্তু ছোট্ট ছোট্ট মাথার কাছে রয়েছে, খাবার খাচ্ছে। আর দূরেও বেশ কটা রয়েছে, দেখো এগুলো শিংগুলো কিন্তু বেশ বড় বড়। গ্রে ক্যাঙ্গারু দেখো ইনিও কিন্তু বসে রয়েছে গাছতলাতে ছাওয়ায়। এরকম কিন্তু প্রচুর অ্যাডাপশনের বোর্ড তোমরা দেখতে পাবে, অনেক পশু পাখি কিন্তু এইভাবে অ্যাডাপশন করে রেখেছে অনেকেই।
জায়ান্ট টর্টয়েস দেখবো বলে, কত বড়, জাস্ট আমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে এই জায়গাটায় কিন্তু রয়েছে। এখানে কিন্তু আরো একটা হরিণের প্রজাতি রয়েছে, নাম রয়েছে ক্যাকর, ঠিক আছে। দেখো একদম কিন্তু ছোট্ট ছোট্ট, আর এদের কিন্তু শিং দেখতে পাচ্ছি না। সব কৃষ্ণসার হরিণ, দেখো কালারটা কিন্তু একদম হালকার ওপরে, আবার একটা কিন্তু ব্ল্যাক কালারও রয়েছে এদিকটাতে। এই যে জাস্ট এইখানে দেখো বেশ অনেক কটাই রয়েছে কিন্তু হরিণ। চিড়িয়াখানার ভিতরে কিন্তু বাইরের আউটসাইড ফুড কিন্তু অ্যালাউ রয়েছে, কিন্তু প্লাস্টিক কোনোভাবেই এনো না। কিন্তু ভিতরে অনেক ফুড স্টল রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও খাবার কিনে নিতে পারবে। চলো ব্ল্যাক ভালচার, ফুল দেখো, বডিটাও ব্ল্যাক আর ঠোঁটটা দেখো, আর বেশ অনেক কটা কিন্তু ওই গাছের দেখো ওই জায়গাটাতেও বসে রয়েছে। এগুলো রয়েছে কিন্তু হাঁস ম্যাকাও, দেখো পুরো গ্রিন কালারের উপরে বসে রয়েছে। আর দেখো এখানে রয়েছে কিন্তু ম্যাকাও, জাস্ট কিন্তু সামনে দিয়ে দেখতে অসাম লাগে। আর একটু ওপরটায় যদি তোমাদেরকে দেখাই, রয়েছে কিন্তু ব্লু ম্যাকাও, জাস্ট কালার গুলো দেখো। রিয়াট হলবিন, জাস্ট এর মানে ওড়ার স্টাইলটা তোমাদেরকে দেখাবো। যদি ওরা এক্ষুনি করছিল, বাট এখন আর কিন্তু উঠছে না। ঠোঁটের ডিজাইনটা জাস্ট দেখো, লেজটা কিন্তু সম্পূর্ণ সাদা, কালারফুল একদম পাখিটা। ওড়ার স্টাইলটা কিন্তু দারুণ, ডানা উঠছে না, পা দুটো তুলে তুলে কিন্তু হেঁটে বেড়াচ্ছে। এই সেলের ভিতরে রয়েছে কিন্তু ইমু, এই সাইডে তোমাদেরকে যেহেতু দেখাচ্ছি অনেকটাই দূরে রয়েছে, যেহেতু ডাবল প্রোটেকশনের ভিতরে ওদেরকে রাখা হয়েছে। আর ভিতরে কিন্তু হাঁটা চলা করছে, দেখো বেশ উট পাখি যেগুলো সেরকমই। দেখো জলের মধ্যে রয়েছে জলহস্তি, সেই দূরে তোমাদেরকে দেখাতে পারি, একটু জাস্ট জুম করে দেখাচ্ছি। এই যে এক পিসি কিন্তু রয়েছে। আর এখানে দেখো শিম্পাঞ্জি গুলো কেমন ঘুরে বেড়াচ্ছে, দেখো জাস্ট পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর চলেছে কিন্তু সিংহের ডেরায়, আর এখানে কিন্তু সিংহ গাছতলায় ঘুমাচ্ছে, দেখো জাস্ট। এখন ছোট বানর প্রজাতির যেটা হয় সেই রকমই কিন্তু রয়েছে। এখন কিন্তু 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি অবধি কিন্তু টোটালি ওপেন থাকবে। আর তারপরে যারা ভিজিট করবে তাদের জন্য বলে দিই, প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু চিড়িয়াখানা অফ থাকে। আর বাকি ডিটেলসের জন্য ডেসক্রিপশনটা চেক করে নিও, আশা করি সমস্ত ডিটেলস পেয়ে যাবে। কিন্তু রেপটাইল হাউসে, মানে সরীসৃপ ভবনে। চলো দেখি ভিতরে কি কি আছে। একটা ব্যানার রয়েছে, দেখে নিতে পারো কি কি সরীসৃপ প্রাণী, আই মিন সাপগুলো দেখতে পাবে তোমরা। চলো তাহলে। কিন্তু রয়েছে হলো চন্দ্রবোড়া, রাসেল ভাইপার যেটাকে বলে, সেই যে প্রজাতিটা, এই যে একদম কিন্তু শুয়ে রয়েছে। শিপটা কিন্তু দেখতে এরকম, যারা চন্দ্রবোড়া দেখুনি তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। এই যে চলেছে কিন্তু রক পাইথন, দেখো একদম কিন্তু সেই গুহা টাইপের যে সেকশন গুলো আছে তার উপরে কিন্তু দেখো চড়ে বেড়াচ্ছে। আর নিচেও দেখো বেশ কয়েকটা রয়েছে, একদম কিন্তু গুটিয়ে রয়েছে। জাস্ট দেখো জিপটাও কিন্তু একদম মুভ করছে। এখন কিন্তু দেখতে এসছি ব্যান্ডেড ফেট রয়েছে, কিন্তু ওরা এরকমের ছোট ছোট টপরি যেগুলোকে বলে সাপে, সেগুলোর মধ্যে কিন্তু একদম ঢুকে রয়েছে। আর এপাশেও একটা টপরিতে রয়েছে। আমার পিছনে কিন্তু প্রচুর ধরনের সাপের প্রজাতি রয়েছে, কিন্তু সমস্যাটা এটাই যে গ্লাস গুলো দেখো প্রত্যেকটাই রিফ্লেক্টেড। তোমরা যে দেখবে সচরাচর কিন্তু তোমাদের হুট করে চোখে পড়বে না। একটা ইয়েলো অ্যানাকন্ডা রয়েছে দেখো জলের মধ্যে, দেখো রেটিকুলেটেড পাইথন, এই যে দেখাই জাস্ট দেখো একদম এখানে কিন্তু ঘুমাচ্ছে বলতে পারবো। প্রত্যেকটা ছেলের বাইরে কিন্তু এরকম ইংলিশে এবং বাংলায় লেখা রয়েছে, তোমরা কিন্তু সমস্ত তার ডিটেলসটা পড়ে নিতে পারো। ছোটবেলায় কিন্তু অনেকবার চিড়িয়াখানায় আসা হয়েছে, বিভিন্ন জীবজন্তু কিন্তু তখন দিয়ে দেখছি। এখন কিন্তু তেমন ব্যাপারটা নেই, ছোটদের কিন্তু সেই এক্সাইটমেন্টটা এখনও দেখা যাচ্ছে। যেহেতু শীত মোটামুটি পড়ে গেছে, স্কুল থেকেও বেশ অনেক বাচ্চারাই কিন্তু পিকনিক করতে এসছে দেখছি। এছাড়াও বাবা মার হাত ধরে তো রয়েছে, যত শীত পড়বে, মানে 15 তারিখের পর থেকে যদি শীতটা জাঁকিয়ে পড়বে সেই সময় প্রচুর ভিড় হয় এখানটাতে। এখন কিন্তু দাঁড়িয়ে আছি নকটার্নাল হাউসের একদম সামনে। যেসব পশু পাখি কিন্তু দিনের বেলা বাইরে বেরোয় না, তাদের জন্য কিন্তু স্পেশালি এই হাউসটাকে রাখা হয়েছে। দেখো পুরো কিন্তু ভিতরটা এরকম অন্ধকার রয়েছে, বিভিন্ন পশু পাখির জন্য কিন্তু এটা করা হয়েছে। এইভাবে কিন্তু পরপর সেলগুলো রয়েছে কিন্তু ইন্ডিয়ান ক্রেস্ট হেড, এই যে জাস্ট এই ভিতরটা দেখো ঢুকে রয়েছে। একদম অপোজিট সাইডে কিন্তু রয়েছে ইয়েলো অ্যানাকন্ডা। চলো সেটা যদি এবার রিফ্লেকশন পড়ছে, এই যে দেখছো সাপটাকে, জাস্ট দেখো। কিন্তু একজন জেব্রা দেখতে, আর এরা কিন্তু নিজের টহলদারি ঘর থেকে বেরোচ্ছে না, আবার দেখো একজন ঢুকে যাচ্ছে। আর এদিকে কিন্তু একজন মুখ বাড়িয়ে রয়েছে। এখানে তোমাদেরকে দেখাচ্ছিল লেমুর, দেখো একটা ওপরে এরকম চড়ে বেড়াচ্ছে, আর একটা কিন্তু ওই যে দেখো এটাও কিন্তু চড়ে বেড়াচ্ছে। লেজটা দেখো কিরকম একটা সেই কাঠবিড়ালি টাইপের, দেখো কত সুন্দর। আর এদিকেও একটা রয়েছে দেখো। এখানে দেখতে পাচ্ছি হলো মাউস ডিয়ার, দেখো কত ছোট্ট একটা হরিণ, ভীষণ কিন্তু কিউট।
একটাই রয়েছে অবশ্যই এখানে। এখানে কিন্তু এখন রয়েছে হলো ক্যাশোয়ারি, দেখো একদম দূরে সেই উট পাখির মতো কিন্তু প্রজাতিটা রয়েছে একদম দূরে। দেখো কি হলো ভাল্লুক, দেখো ভাল্লুকও কি সুন্দর ঘুমাচ্ছে, ওই দেখো একবার করে উঠছে আর এইদিকে ওদিক পাশ করে ঘুরছে। সব কিন্তু টায়ার্ড, দুপুরে লাঞ্চ করে ঘুম দিচ্ছে। দেখাচ্ছিল তোমাদেরকে বারশিঙা, দেখো এখানে একটা বসে রয়েছে আর ওদিকে একজন টহলদারি দিচ্ছে, এদিকেও একটা বসে রয়েছে। চারটে কিন্তু নীলগাই, আমাদের সামনে দিয়ে একটু দেখিয়ে দিই, এই যে কয়েকটা ঘোরাঘুরিও করছে। এই চিড়িয়াখানায় এলে বিভিন্ন ধরনের প্রজাতির পশু পাখি কিন্তু দেখতে পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর। আর যেটা তোমাদেরকে এই খাঁচার মধ্যে পাখিরালয়টা দেখালাম, সেটা কিন্তু এখন প্রথমবার কলকাতায় হয়েছে, বাইরে কিন্তু বেশ অনেক জায়গাতেই রয়েছে বিদেশে। টার্নেলের মতো অংশটায় যে তোমরা ঘুরে দেখবে পাখিরালয়টা, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না, এই 50 রুপিস দিয়েই কিন্তু তোমরা প্রবেশ করে দেখতে পারো। চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর এই 150 বছরের নতুন আকর্ষণ সংযোজন সেটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটা হিট করে যেও। আর যে কোনো প্রশ্নের জন্য কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। চলো আজকের মতো এখানে এন্ড করলো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।